নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরো একটা নতুন রেসিপিতে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য বানাবো দুর্দান্ত একটা রেসিপি যা আপনাদের প্রত্যেকেরই ভীষণ পছন্দ হবে। তো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য বানাবো টমেটো দিয়ে সারা বছরের জেলি চাটনির রেসিপি। টমেটোর এই জেলি চাটনির রেসিপিটা আপনারা একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। দেখতেও অসাধারণ লাগে আর খেতেও অসাধারণ লাগে। তো বন্ধুরা দেখুন, আমি রেসিপিটা বানানোর জন্য 4-5টা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। টমেটোগুলো কিন্তু বন্ধুরা এই যে এরকমই লাল লাল পাকা টমেটোগুলো নেবেন। তো দেখুন বন্ধুরা, এখন আমি এই টমেটোগুলো গ্রেটার দিয়ে ঘষে নেব। যখন টমেটোর দামটা কম থাকে তখন কিন্তু আপনারা এই রেসিপিটা বানাতে পারেন। এখনো টমেটোর দামটা মোটামুটি কমই আছে, কিছুদিন পর আবার বেড়ে যাবে। অসাধারণ একটা রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আমার চ্যানেলে টমেটোর আরো অনেক চাটনির রেসিপি দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে সেই সমস্ত রেসিপিগুলো দেখে নেবেন, আপনাদের ভীষণ পছন্দ হবে। তো যাই হোক বন্ধুরা, দেখুন আমি টমেটোগুলো গ্রেট করে নিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। প্রথমে এতটুকুই চিনি দিলাম, যদি পরে লাগে তো দেওয়া যাবে। অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। এখন আমি এই যে গ্রেট করা টমেটোর রসটা দিয়ে দিলাম। গ্যাসটা অন করে দিয়েছি। এখন এটাকে খুব ভালো মতো নাড়াচাড়া করতে থাকবো, আর বেশ কিছুক্ষণ এটাকে জাল করে নেব, যতক্ষণ না এটা আঠা আঠা হচ্ছে। একটুখানি হলুদ দিয়ে দিলাম, বেশি না, সামান্য পরিমাণে হলুদ গুঁড়োটা দিলাম। তো বন্ধুরা, আর একটু লবণ লাগবে, তো আমি আরো অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম। আর একটু চিনিও লাগবে, তো অল্প একটু চিনি দিয়ে দিলাম। প্রথমে অল্পই চিনি লবণটা দেবেন, যদি পরে লাগে তাহলে এভাবে টেস্ট করে নিয়ে পরে আবার দিয়ে দেবেন, তাহলে একদম পরিমাণ মতো থাকবে। তো বন্ধুরা, লবণ চিনি সবকিছুই একদম পারফেক্ট আছে। এখন শুধু এটাকে নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ জাল করতে থাকবো। তো বন্ধুরা দেখুন, টমেটোটা জাল করতে করতে এই যে দেখুন এরকম হয়ে গেছে। এরকম আঠালো যখন হয়ে যাবে তখন গ্যাসটাকে বন্ধ করে দেবেন। তো বন্ধুরা, আমি কিন্তু এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এই যে এদিকে দেখুন, একটা পাত্রতে আমি অল্প একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি। এখন আমি এই জেলি চাটনিটা এই পাত্রতে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ চাটনিটা পাত্রতে নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে এই যে দেখুন এভাবে করে ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি এটাকে খুব ভালো মতো ছড়িয়ে নিয়েছি। এখন আমি এটাকে রোদ্রে বা ফ্যানের নিচে রেখে 2-3 দিনের মতো শুকিয়ে নেব, তাহলেই কিন্তু এটা সারা বছর সংরক্ষণ করা যাবে। আর যেহেতু এই টমেটোটাকে অনেক গাঢ় করে জাল করেছি, তো নষ্ট হওয়ার কিন্তু কোনো ভয় নেই। রোদ্রে একটু শুকিয়ে নিলে ভালো থাকবে আরো বেশি। আর যদি রোদে দেওয়ার সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা এটাকে ফ্যানের নিচে রেখেও শুকিয়ে নিতে পারবেন। এখন তো গরমকাল, সবসময় ফ্যান চলতেই থাকে, তো ফ্যানের নিচে রেখে দেবেন, খুব সুন্দর শুকিয়ে যাবে। তো বন্ধুরা, এটাকে আমি এই যে দেখুন এভাবে করে কেটে নিচ্ছি। আর দেখুন জেলি চাটনির রংটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে। আর এটা খেতেও কিন্তু এটাকে এখন আপনারা কাচের বয়ামে ভরে রেখে দেবেন, কিচ্ছু হবে না। যখনই চাটনি খেতে মন চাইবে তখনই বের করে খেয়ে নিতে পারবেন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। তো বন্ধুরা, রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমনই নিত্য নতুন রেসিপিগুলো পেতে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এটাকে এখন আমি কাচের বয়ামে ভরে রেখে দেব।
আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন, আপনাদের ভীষণ পছন্দ হবে। তো বন্ধুরা, আজকের জন্য তাহলে এই পর্যন্তই। আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।